হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আই হোপ আপনারা খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, মেয়েদের কি জীবন না, এটা হচ্ছে আমার বাবার বাড়ি। তো কদিনের জন্য এসেছি। মেয়েরা ছোটোর থেকে যেই বাড়িতে নাকি বড় হয় সেই বাড়িরে অতিথি। এখন কয়দিনের জন্য আসি, আবার চলে যেতে হয় শ্বশুর বাড়ি। তো বড়ই অদ্ভুত মেয়েদের জীবন। তো দেখো, কদিন হলাম, চলে তো যেতেই হবে। তো আজকে রেডি করছি ব্যাগটা, বর নিতে এসেছে, চলে যাব। মেয়ে সামনে বসেছে। কত যে কষ্ট লাগে কদিন থাকার পরে যেতে হয় ছেড়ে বাবা মাকে, নিজের খুব প্রিয়জনদেরকে ছেড়ে আবার চলে যেতে হয় শ্বশুর বাড়ি। এটাই মেয়েদের জীবন, উপায় নাই, যেতে তো হবে। ওই ধরো 2-2.5 ঘন্টা লাগবে যেতে। লাহে লাহে যাই। মেয়েরা মেয়েরা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্পূর্ণ নয়। মেয়েদের কোনো তুলনাই হয় না। নিজের সব প্রিয়জনদেরকে ছেড়ে শ্বশুরবাড়ি যেয়ে সবাকে আপন করে নিতে হয়। দেখো, আমাদের গ্রাম সাইড যেহেতু, কত না ভালো লাগে। ট্রেন লাইন, এটা আমাদের বাজার। গ্রাম যেহেতু গাছপালা দিয়ে ভর্তি, দেখতে অনেকটা খুব ভালো লাগে। মেয়েরা যখন জন্ম হয় বাবার বাড়িতে, সব অধিকার তার বাবার থাকে। কিন্তু যখন বিয়ে হয়ে যায় তখন সব অধিকার তার স্বামীর থাকে। স্বামীর কথা মতে সব কিছু করা লাগে। আর যখন মেয়েদের বাচ্চা কাচ্চা হয়, বাচ্চা কাচ্চা বড় হওয়ার পরে মেয়েরা নিজের খুশি মতেই বাচ্চা কাচ্চার উপর নিজের দায়িত্ব দিয়ে দেয়। এটাই মেয়েদের জীবন, বড়ই অদ্ভুত। তো দেখো, এটা হচ্ছে আমাদের কলেজ, সাপটগ্রাম কলেজ। অবশ্য আমি এই কলেজে পড়ি নাই, আমি ধুবড়ি কলেজেই পড়েছি, বিএন কলেজ। তো দেখো, আমার কিন্তু এগুলা ফার্স্ট ব্লগ। প্লিজ আপনারা ভালোবাসা দিবেন আর আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তো কথা বলতে বলতে বহুত দূর চলে আসলাম। মনটা খুবই খারাপ, যেহেতু বাবা মাকে ছেড়ে এসেছি। হাসি মুখে তাও চলে যেতে হয়। মেয়ে তো সামনে বসছে, ও ঘুমিয়ে গেছে। এটা হচ্ছে পানবাড়ি। তো দেখো, কথা বলতে বলতে বাড়ি পৌঁছে গেলাম। বাড়িতে আসি তো কাজবাজ শুরু করে দেওয়া হবে। তো দেখো, কাপড় টাপড় চেঞ্জ করি, আসছি রান্নাঘরে। তো মাছ দিয়ে করব সবজি, মাছটা ভেজে নিচ্ছি।
শীতের দিনের সবজি মাছ দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। তো আপনারা কে কে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের জন্য। তরকারিটা কষিয়ে নিলাম, এখন দিয়ে দিব পানি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।